জন্য যে সেবা প্রদান করা হয়ে থাকে বা সচেতনতা বৃদ্ধি করা, মাঠ পর্যায়ে সহায়তা করা, সেখানে কিন্তু এনজিও এবং বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা যেগুলো আছে, সার্ভিস প্রোভাইডার, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সরকারি নীতিমালাকে বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা শক্তিশালী সেতু বন্ধন বা একটা ব্রিজ হিসেবে কাজ করে থাকে। বিশেষ করে আমরা যদি দেখি যে কমিউনিটি লেভেলে আসলে কি হচ্ছে এবং সেখানেই সরাসরি সহায়তা বা সেবাটা খুবই প্রয়োজন। যেমন প্রশিক্ষণ, তারপরে হচ্ছে কাউন্সেলিং, তারপরে থেরাপি সাপোর্ট, তারপর অভিভাবকদের জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, তাদের জীবনমান উন্নয়নের জন্য কিছু অবদান রাখা, সেখানে আমরা দেখি যে এনজিওদের একটি বড় ভূমিকা রয়েছে। তো আমি তাদের কাছ থেকেও কিছু আমরা শুনতে চাইবো। আমাদের কয়েকজন প্রতিনিধি আছেন। আমি প্রথমেই যদি একটু বলি যে মিস মরিয়ম মনোয়ার, ভাইস প্রিন্সিপাল, উনি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উনি অনেক কাজ করছেন। আপনার কাছে একটু শুনবো এবং আপনার পরিচয় দিয়ে আপনি একটু বলবেন প্লিজ। একটা মাইক ওখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, অটিজম ও মানবতা, সমাজ মর্যাদায় বাংলাদেশ। আমি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমি দীর্ঘ 22 বছর ধরে AWF এ কাজ করছি। এছাড়াও তার আগে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রায় 25 বছর যাবৎ কাজ করছি। আরো অনেকে হয়তো আমার চেয়েও বেশি সময় ধরে কাজ করেছেন, আবার অনেকে বেশ পুরোনোর দিকে চলে গিয়েছেন, অনেক যারা কাজ করছেন, এবং অনেকেই নতুন আসছেন কাজের মধ্যে। সবচেয়ে বেশি যেটা বলবো, আমরা হয়তো আমাদের দেশে অনেক দিন ধরে কাজ হচ্ছে, এবং আমি যদি পজিটিভলি দিকে দেখি, আসলে সচেতনতামূলক যে কাজগুলো, এগুলো অনেক দূর এগিয়েছে। আমাদের দেশের অন্যান্য ক্ষেত্রগুলোতেও আমরা দেখি যে যেভাবে এগিয়েছে, আমাদের এগিয়েছে, কিন্তু আরও যেভাবে বিশ্বব্যাপী যেরকম এগিয়েছে, সেই তুলনায় আমরা একটু পিছিয়ে আছি। যদিও আমরা বলি যে এখন হচ্ছে যে যুগ আসছে, এখন যে যারা নতুনভাবে আসছে তারা কিন্তু আপডেট সবসময় সব ওয়ার্ল্ডের সব কিছু জানতে পারছে। নবীন যারা, তাদেরকে যদি আমরা এখন ধরিয়ে দিতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ এগিয়ে যাবে। আমি অনেক ক্ষেত্রে দেখি এখন যে স্টুডেন্টরা যারা আছে, আমি স্টুডেন্টদের কথা এই জন্য বলছি, তারা ভবিষ্যৎ কারিগর দেশের, এবং তারা কিন্তু অনেকেই আমি দেখেছি যে তাদের পড়াশোনার ফাঁকে তারা এখন যে ভ্যাকেশনগুলো তাদের চলে, তারা অনেকেই দেখা যায় যে এই সেক্টরে ভলেন্টারি কাজ করতে চাচ্ছে, আগ্রহী করছে। তো এবং তারা অনেকেই বেশ ভালো বুঝতে পারছেন এবং তারা চাচ্ছেন যে এই সেক্টরটা আগানো হোক। তো আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিতে কিন্তু এই সেক্টরে ফ্যাকাল্টি খোলার চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় কাজ হচ্ছে। আমরা অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেখি আমাদের এখানে প্লেসমেন্টে আসছে, তাদের ইন্টারভিউর জন্য আসছে। তো আমি সেই ক্ষেত্রে আর কি পজিটিভ যে জিনিসগুলো সেগুলো আগে তুলে ধরছি। হ্যাঁ, এগিয়েছে। তো আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তারা সমাজের অংশ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে আমরা যদি এডুকেশন পার্সন যারা আছে তাদের দিকে দেখি, আর যারা নাকি পিছিয়ে পড়ার শিক্ষার্থী আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদেরকে আমরা বলি যে তারা তেমনভাবে পড়াশোনা জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যাদেরকে আমরা বেশি আগানো ভেবে আশা করি, তাদের চেয়ে কিন্তু যারা একটু এডুকেশনের দিক থেকে পিছিয়ে, তারা কিন্তু তাদের বোঝানো সহজ হয় যদি আমরা বোঝাতে পারি, তারা কিন্তু কাজ করার প্রতি বেশি আগ্রহ। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ফ্যামিলিতে
স্ট্যাটাস বজায় রাখার জন্য এখানে কেউ কিছু মনে করবেন না, অন্যভাবে নেবেন না। আমরা অনেক সময় ফিল্ডে কাজ করছি, অনেক কিছু ফেস করি। দেখা যায় যে তারা তাদের সন্তানদের বা তাদের রিলেটিভদের একটু লুকিয়ে রাখার চেষ্টা করে। আমি কাজ করতে গিয়ে দেখছি, কিন্তু যারা এই ক্ষেত্রে যারা লুকিয়ে রাখেন তারা কিন্তু আসলে নিজেরাই পিছিয়ে পড়েন এবং পিছিয়ে ফেলেন। কিন্তু যারা এগিয়ে আসার কাজ করছে, অনেকেই আমি দেখেছি নিজেই বলে যে আমার সন্তান এই সমস্যা, আপনারা আমাকে হেল্প করেন, তো তারা কিন্তু এগিয়ে যায়। তো সরকারের কাছে যে জিনিসটা আমরা চাই, আমাদের আসলে সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের সরকারকে জানাতে হবে যে এই আমরা যারা এই সেক্টরগুলিতে গভর্নমেন্ট পর্যায়ে বা নন গভর্নমেন্ট পর্যায়ে কাজ করি, আমরা যেভাবে যে সেক্টরে কাজ করি, আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের শেয়ার করার জন্য বিষয়গুলো। তো সেই দিক থেকে আমরা একটু বলছি যে আমরা একে অপরের সাথে যদি সহযোগিতামূলক কাজ করে যাই তাহলে আগানো যাবে।